বন্ধুগণ, আমি সঙ্গীতা আপনাদের সকলকে আমার চ্যানেল হ্যাপি সঙ্গীতাতে স্বাগত জানাই। আশা রাখি আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আজ হলো 13ই মার্চ বৃহস্পতিবার, আর এখন ঘড়িতে বেজে গিয়েছে দুপুর নয়, ওই বেলা 12:30। তো বেলা 12:30 নাগাদ আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। আর এই তো সকাল সকাল স্নানাদি কমপ্লিট করে নতুন বস্ত্র পরিধান করে একেবারে চলে এসেছি ঠাকুরের সেবা দিতে। তো অলরেডি আমার ঠাকুর পুজোটি হয়ে গিয়েছে। আর জানেন তো, ওই গতকাল সকাল থেকে না পূর্ণিমা তিথিটি পড়ে গিয়েছে। হ্যাঁ মানছি, আগামীকাল দোল পূর্ণিমা, তবে গতকাল ওই সকাল দিক থেকে এই পূর্ণিমা তিথিটি যেহেতু পড়ে গিয়েছে, মানে আজও কিন্তু পূর্ণিমা তিথিটি চলমান রয়েছে। তাই তো এই বৃহস্পতিবার উপলক্ষে পূর্ণিমা তিথিটিও রয়েছে, তাই মা লক্ষ্মী দেবীর পুজো দিয়ে মা লক্ষ্মীর ব্রত কথার পাঁচালিটিও পড়ে নিলাম। আর এখন একটু রেডি সেডি হয়ে শিব মন্দির প্রাঙ্গণে গিয়ে শিব ঠাকুরের পুজো দিতে চলেছি। আর তারপরে শিব মন্দির থেকে যাব মহাপ্রভু মানে শ্রী জগন্নাথ মহাপ্রভুর মন্দির প্রাঙ্গণটিতে। তো চলুন অগ্রসর হওয়া যাক। আর আপনাদেরকে বলে রাখি, যারা আমাকে উইশ করেছেন মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপেও উইশ করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না, তাদেরকে অসংখ্য ভালোবাসা। আপনারা ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর যেন আপনাদের সদা মঙ্গল করেন, ঈশ্বরের কাছে সদা আমি এটি প্রার্থনা করি। আর যারা এখনো বুঝতে পারেননি কিসের জন্য উইশ করেছে, টাইটেলটা দেখে নিয়েছে নিশ্চয়ই। আজ আমার জন্মদিন, আজ এই পূর্ণ তিথিতে আমার জন্মদিনটি পড়েছে। সো যেহেতু আজকে পূর্ণিমা রয়েছে, শুভ দিন বৃহস্পতিবার, ওকে, আর আমার জন্ম বারও কিন্তু বৃহস্পতিবার, জানেন তো, একটা মিরাক্কেল ঘটে গিয়েছে। সো যাই হোক, বেশ বহু বছর বাদে আমার বারটা একেবারে জন্মদিনের সাথে একত্রিত করেছে, তার উপরে আবার পূর্ণিমা বলে কথা। আর আমি কিন্তু একেবারে পূর্ণিমার দিনটিতেই জন্মগ্রহণ করেছিলাম, জানেন তো। সেহেতু এই দিনটি আমার কাছে না সত্যি খুবই গুরুত্বপূর্ণ। সকলের কাছে নিজের জন্মদিনটি গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তাই নয় কি? সো যাই হোক, চলুন বেশি সময় অপচয় করব না, একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়ি শিব মন্দির প্রাঙ্গণের উদ্দেশ্যে। ওকে, সো ফ্রেন্ডস, আবারও একটি নতুন ড্রেস পরে অলরেডি আমি রেডি হয়ে গিয়েছি। এখন শিব মন্দির প্রাঙ্গণে গিয়ে শিব ঠাকুরের পুজো দেবো। সো যেহেতু আজ আমার বার্থডে, সেহেতু নতুন ড্রেস তো বানতাই হে। তো আমার বার্থডে নতুন একেবারে সেকেন্ড ড্রেসটি পরে নিয়েছি, আর এটা হচ্ছে একটা জাম্পস্যুট। ওকে, মাস্টার্ড ইয়েলো কালারের ওপর রয়েছে এই সলিড কালারের জাম্পস্যুটটি, এবং এই জাম্পস্যুটটির অল ওভার দেখতেই পাচ্ছেন ছোট ছোট মোটিভ করা রয়েছে। আর এটা কিন্তু একটা ফেমাস মোটিভ, কি বলুন তো, পুরীর যে কটকি প্রিন্টের যে ড্রেসগুলি হয়ে থাকে, বা সম্বলপুরীর যে ড্রেসগুলির মধ্যে প্রিন্টগুলি হয়ে থাকে, সেই প্রিন্টগুলি। ওকে, তো এটা বিখ্যাত একটা প্রিন্ট, বুঝতেই পারছেন আপনারা। আমার ভীষণ ভালো লেগেছে এই প্রিন্টটি, এবং কালারটাও কিন্তু সো ব্রাইট কালার। আর এই টোটাল জাম্পস্যুটটি মেটেরিয়ালটা হচ্ছে রেয়ন মেটেরিয়াল। ওকে, রেয়ন্স মেটেরিয়ালের ওপর রয়েছে এই জাম্পস্যুটটি। আর জাম্পস্যুটটির দুই ধারে রয়েছে দুটি পকেট। ওকে, না কাকে কপি করলাম বলুন তো, কাকে করেছি কমেন্টের মাধ্যমে জানাবেন। ওকে, সো আমার ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, এই হলো টোটাল আমার জাম্পস্যুটটির লুক। ওকে, সো আপনাদেরকে এক ঝলকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। প্রচন্ড গরম লাগছে বন্ধুরা, ফ্যানটা বন্ধ করে রেখে দিয়েছি। সো এই হলো আমার টোটাল জাম্পস্যুটের লুকটি। ওকে না, আশা করি নিশ্চয়ই ভালো লেগেছে আপনাদের। ওকে, আমি বেশি মেকআপ কিছুই করিনি। ওকে, জাস্ট একটু ওই সানস্ক্রিন অ্যাপ্লাই করেছি, কাজল, ব্যাস, আর কিছু না। আর পুজো দিয়েছি, তার টিকা তো রয়েছে। ওকে, সো চলুন, সারাটা দিন ধরে একেবারে নির্জল উপবাস করে রয়েছি, কিছু খাওয়া দাওয়া হয়নি, জলও স্পর্শ করিনি। ওকে, শিব মন্দির প্রাঙ্গণে পুজো দিয়ে, আবারও বলছি, জগন্নাথ মহাপ্রভুর মন্দির প্রাঙ্গণে যাবো, পুজো দেবো, তারপরে জল স্পর্শ করবো। ওকে, সো চলুন বেরিয়ে পড়ি। ওকে, এই হলো আমার সেকেন্ড ড্রেসটির লুক। সো আমরা বেরিয়ে পড়েছি। ওকে, হাতে বিশেষ টাইম নেই, তাড়াহুড়ো করছি। রেহানের পড়া আছে, ওর তো এখনো এক্সাম শেষ হয়নি। সো আমি একা যাবো, রেহানকে নিয়ে যাচ্ছি সাথে করে। ওকে, সো চলুন মন্দির প্রাঙ্গণে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। ওকে,
তো শিব মন্দির প্রাঙ্গণে এসে শিব ঠাকুরের পুজোটি দিলাম। ওকে, অ্যান্ড এখন বাড়ির পথে অগ্রসর হওয়ার মাধ্যমে আমরা আবার যাব জগন্নাথ মহাপ্রভুর মন্দির প্রাঙ্গণটিতে। ওকে, হাঁপিয়ে গেছি প্রচণ্ড। সো চলুন। তো এখন চলে এসেছি জগন্নাথ মহাপ্রভুর মন্দির প্রাঙ্গণটিতে। সো পুজো দিয়ে এবার ধীরে ধীরে বাড়ির পথে অগ্রসর হবো। প্রচণ্ড গরম লাগছে। এই যে দোল পূর্ণিমা উপলক্ষে সাজানো হয়েছে মন্দির প্রাঙ্গণ, আশা করি দেখতে পাচ্ছেন। সকল ভক্তবৃন্দগণরা একত্রিত হয়ে দোল পূর্ণিমা উৎসব উপলক্ষে সকলে সমস্ত ভার উঠিয়ে নিয়েছেন। ওকে, ঠাকুরের কাজে নিয়োজিত হয়েছেন। আমার বেশ ভালো লেগেছে দেখে। তো যাই হোক, চলুন এবার ধীরে ধীরে বাড়ির পথে এগিয়ে যাই, অনেকটা বেলা হয়ে গেছে। সো ফ্রেন্ডস, মন্দির প্রাঙ্গণ থেকে বাড়ি ফিরে এসে আবারও এখন বেরিয়ে যাচ্ছি বন্ধুরা। খাওয়া দাওয়া করিনি বন্ধুরা, সেই সকাল থেকে কিন্তু জলস্পর্শ করিনি, জানেন তো প্রচণ্ড খিদে পাচ্ছে। তাই বাড়িতে রান্না করে রাখা সত্ত্বেও এখন আমরা আদর্শ কিচেনে খাওয়া দাওয়া করবো। চলুন, 5:30 বেজে গেছে। সো এখন আমরা চলে এসেছি আদর্শ কিচেনটিতে। আমার বার্থডের ভুড়ি ভোজ হবে। ওকে, সো ওরা আগে চলে গেছে। চলো। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি আদর্শ কিচেনে। তো আমার জন্মদিনের মধ্যাহ্নের ভুড়িভোজটি আমরা আদর্শ কিচেন থেকে সেরে নেব। বাড়িতে তো রান্নাবান্না করার রয়েছে বন্ধুরা, কিছু করার নেই। তো সবাই বলল যে চলো আজকে আমরা সকলে মিলে আদর্শ কিচেনে তোমার জন্মদিনের ভুড়িভোজটা সেরে নেব। সো ঠিক আছে। তো মন্দির প্রাঙ্গণ থেকে একেবারে বাড়ি ফিরে এসেই জিনিসপত্রগুলি কোনো রকমে ঘরে রেখে একেবারে চলে এসেছি। ওকে, আমরা আমাদের লাঞ্চটা অর্ডার করে দিয়েছি, আর কিছুক্ষণের মধ্যে সার্ভ করে দেবে। একটু ঝিরিয়ে নিই, সেই সকাল থেকে তো নির্জল উপবাস করে রয়েছি, আর পারছি না, কাহিল হয়ে পড়েছি। কি রোদ, ঠাটা পোড়া রোদ, বাপরে বাপ। সো চলুন, হ্যাঁ খাবারগুলি আসুক, তারপরে আপনাদের সহিত আমি কথা বলছি। চিকেন আছে, মাটন এক্সট্রা প্লেট। হ্যাঁ, একটা এক্সট্রা প্লেট। সো এই যে মাটন বিরিয়ানি আমার, ওকে, আর চিকেন বিরিয়ানি রেহানের উইথ স্যালাড আছে এখানে, কিউকাম্বার আর অনিয়ন। তো 2 প্লেটই অর্ডার করেছি, বেশি অর্ডার করিনি। 2 প্লেট অর্ডার করেছি, বেশি অর্ডার করিনি, কারণ এই বেলার শেষে না বেশি পরিমাণে খাওয়া যাবে না, তাই। ওকে, সো আমরা শেয়ার করে খেয়ে নেব।
তো বন্ধুরা, আজ আমার জন্মদিনের দিনটিতে একেবারে কাক ভোরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিচেনে এসে আমার জন্মদিনের সমস্ত রান্নাবান্না তোড়জোড় আমি শুরু করে দিয়েছিলাম। আপনাদেরকে তো আমার আজকের এই ব্লগটির মাধ্যমে বারংবার বলেই চলেছিলাম যে আমার জন্মদিনের সমস্ত রান্নাবান্না করা রয়েছে। তবুও আজ আমার জন্মদিনের দিনটিতে আদর্শ কিচেনটিতে আমার জন্মদিনের লাঞ্চের ভুরিভোজটি আমরা সেরে নিয়েছিলাম। তার কারণটি হলো আজ সকাল থেকে আমার ওপর দিয়ে যা খাটুনি গিয়েছে, আমার নাজেহাল অবস্থা হয়ে গিয়েছে। ওদিকে রেহানের পাপা একেবারে পাগলের মতন হয়ে গিয়েছে, ওদেরও প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে। আমি যে খাবারগুলো গরম করব সেই সুযোগটিও আমাকে দেয়নি। তাই তারা বলল যে চলো আজকে তোমার জন্মদিনের লাঞ্চটি আমরা আদর্শ কিচেন থেকে সেরে নিই, আর তুমি যা রান্নাবান্না করেছো সেগুলি আমরা ডিনারে কমপ্লিট করে নেবো। বাড়ির পুজো দিতে, মন্দিরের পুজো দিতে আমার অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, ইতিপূর্বে সকলের খিদেও পেয়ে গিয়েছিল, তাই এই ব্যবস্থা। তো বন্ধুরা, চলে এসেছি কিচেনে। একেবারে আমার জন্মদিনের ভুরিভোজের আয়োজন আমি ইতিপূর্বে কিন্তু শুরু করে দিয়েছি। আর আমার জন্মদিনে কিন্তু একেবারে খাঁটি বাঙাল রান্নাবান্না হতে চলেছে। যেহেতু আমার মা এবং বাবা উভয় ওপার বাংলার মানুষ, সেহেতু আমি একেবারে খাঁটি বাঙাল, তাই আমার জন্মদিনে তো খাঁটি বাঙাল রান্নাবান্না হবেই। এই তো বন্ধুরা, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, লাউয়ের আগা খাইলাম ডগা খাইলাম, লাউয়ের আগা খাইলাম ডগা খাইলাম, লাউ দিয়া বানাইলাম ডুগডুগি, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। যাই হোক বন্ধুরা, একটু একটু তো বচপনা বানতাই হে। আজ যেহেতু আমার জন্মদিন বলে কথা, তাই নয় কি? সো যাই হোক, বাঙাল রান্নাবান্না করতে স্টার্ট করে দিই। আবারও বলছি, খাঁটি বাঙাল যেহেতু, সেহেতু আমার জন্মদিনে তো বাঙাল রান্নাবান্না হবেই। সো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আমার জন্মদিনের মেনুগুলি কি হতে চলেছে। এই যে লাউ দিয়া চিংড়ি মাছ করব, বুঝেছেন তো? আর নামানোর খানে ওই যে ধনেপাতা রয়েছে, ছড়ায় দেবো। ওকে, আর সাথে মাছ মাস্ট। জন্মদিনে আজযুক্ত মাছ তো শুভ, তাই না? তো জন্মদিন তো মাছ ছাড়া কমপ্লিটই নয়, তাই মাছ রয়েছে। এটা কাঁটাপোনা না রুই মাছ আমি না বিশেষ এই নিয়ে বলতে আর চাই না, কারণ মাছ সম্পর্কে আমি অতীব দুর্বল মানুষ। ওকে, তো যাই হোক, 5 রকম ভাজা, যেহেতু বাঙাল আমরা, আর শুভ জন্মদিনে 5 রকম ভাজা তো থাকবেই। পটল রয়েছে, কুমড়ো রয়েছে, আলু রয়েছে, বেগুন রয়েছে, আর সাথে রয়েছে এই যে ভেন্ডি বা ঢ্যাঁড়স, আমরা ভেন্ডি বলি যেহেতু আমরা খাঁটি বাঙাল। ওকে, তো চলুন জন্মদিনের ভুরি ভোজের আয়োজন শুরু করে দিই। ওকে, কেটে কুটে সমস্ত আনাজপাতি ধুয়ে ধায়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কি হবে? একেবারে ছাঁকা তেলে, খাঁটি বাঙাল তাই ছাঁকা তেলে ভাজি আমরা, অল্প তেলে হয় না, ছাঁকা তেলে একেবারে বাগুন ভাজা। ওকে, তো চলুন। গ্যাসের 2 ধারে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি, সরিষার তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি লাউ চিংড়িটা এক ধারে করে নেবো, আর 5 রকম ভাজাগুলি এক ধারে করে নেবো। ওকে, তো চিংড়ি মাছগুলি লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম, এখন চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। ওকে, এদিকে আমার লাউ চিংড়িটা রান্না করা হয়ে গিয়েছে। এবার উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। ওকে, তো এদিকে আমি মাছের কালিয়ার মশলাটা একেবারে কষিয়ে নিয়েছি।
আর মাছগুলো ভাজা হয়ে গিয়েছে অলরেডি আমার। এদের সমস্ত মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, মশলাটাও কষে গিয়েছে। এবার পরিমাণ মতন উষ্ণ জল দিয়ে দিচ্ছি। দেন গ্রেভিটা একটু ফুটিয়ে নেব। মাছের কালিয়ার গ্রেভিটা ফুটে উঠেছে। এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা মাছগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। নামানোর আগে একটু ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নেবো মাছের কালিয়াটা। এদিকে জন্মদিনের সমস্ত রান্নাবান্নাগুলি আমার হয়ে গিয়েছে, ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, গরম গরম ভাত হচ্ছে। আর এই হলো জন্মদিনের সমস্ত মেনুগুলি। আসুন এক নজরে দেখে নেওয়া যাক। তো এখানে রয়েছে 5 ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, ঢ্যাঁড়স ভাজা আর 1 পিস মাছ ভাজা আছে। ওকে, এইভাবে সাজিয়েছি ভাজার থালাটি। আর আরও কিছু অতিরিক্ত ভাজা হয়ে গেছে। ওকে, সেগুলি টিফিন বক্সের মধ্যে একত্রিত করে রেখেছি। ওকে, আর এখানে আছে মাছের কালিয়া। আশা করি দেখতে পাচ্ছেন, দুর্দান্ত হয়েছে। ওকে, মাছের কালিয়াটি। আর এই যে স্বাদের লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছি। ওকে, লাউ চিংড়ি মাছের পরিমাণটা বেশি হয়ে গেছে। লাউটা কচি ছিল জানেন তো, গলে গিয়েছে লাউটা। তো এই হলো লাউ চিংড়ি মাছের কালিয়া, জম্পেশ হয়েছে। আর 5 রকমের ভাজা, আর ওদিকে ভাত হচ্ছে আর ডাল হচ্ছে। ওকে, সো ফ্রেন্ডস, এদিকে তো আমার জন্মদিনের সমস্ত ভুরি ভোজের আয়োজন আমি সেরে ফেলেছি। মানে জন্মদিনের রান্নাবান্নাগুলি আমার ইতিপূর্বেই হয়ে গেছে। আর ওভেনে না এখন ভাত আর ডালটা বসিয়েছি। ভাত আর ডাল হয়ে গেলে ব্যাস সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। সো চলুন, হ্যাঁ, আপনাদের সহিত আমি পরে দেখা করছি। সমস্ত কিছু অ্যারেঞ্জ করে নিয়ে তারপরে দেখা করছি। ওকে, তো ফ্রেন্ডস, অবশেষে এখন আমি বার্থডে কেক কাটতে চলেছি। সো এই হলো আমার বার্থডে কেকটি। ওকে, একটু খোলো তো, খোলো। কি গরম লাগছে, প্রচণ্ড গরম, বাপরে। খোলো না। এই যে বার্থডে কেক। কি কেক এইটা? আর আমার নামটা কিভাবে লিখেছে? হ্যাঁ, এ কি হাতের লেখা? এ ভালো লাগে না আমার নিট অ্যান্ড ক্লিন চাই। নিট অ্যান্ড ক্লিন না হলে না আমার সত্যি খুব খারাপ লাগে। এ কি হাতের লেখা? সো এই হলো আমার বার্থডে কেক। ক্যান্ডেল কই? কই? ক্যান্ডেল আনে নাই মনে হচ্ছে। সো এই হলো আমার বার্থডে কেক। আমার বিশেষ একটা ভালো লাগেনি। এ কি সব জেলি মেলি নাকি এগুলো? কি ক্যান্ডেল দাও। ক্যান্ডেলের কালার দেখো, ও মাই গড। ক্যান্ডেলের কালার, হ্যাঁ হ্যাঁ, ক্যান্ডেলের কি কালার এটা? আর হ্যাপি বার্থডেটা ওই দিকটাই করো, ওই ফাঁকা জায়গাটা। আরে বাবা ওইদিকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি ক্যান্ডেল, কি কেক, আমার ভালো লাগছে না। সো এই হলো আমার বার্থডে কেকের ফুল লুক।
ওকে, এটা স্ট্রবেরি ফ্লেভারে রয়েছে। সো ফ্রেন্ডস, এখন আমি বার্থডে কেক কাটবো। ওকে, সো চলো ক্যান্ডেলটা জ্বালাও। তো চলুন, হ্যাঁ আমি এখন বার্থডে কেকটা কেটে ফেলি ঝটাপট। Happy birthday to you. Happy birthday to you. হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি। সো এই হলো স্ট্রবেরি ফ্লেভারের কেক। ওকে, সো হ্যাপি বার্থডে টু মি অ্যান্ড আমার সকল বন্ধুদেরকে একটা করে বাইট দিলাম। ওকে, সো চলুন, হ্যাঁ আমি আগে শাওয়ার করে ফেলি। বেশ ভালো কেকটা। নাইস। লাভলি লাভলি। এবার রেহানকে দিয়ে দিই, কারণ জন্মদিন যেহেতু আমার, তাই ফার্স্ট কেকের বাইটিংটা আমি নেব। এই যে নাও, ধরো 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 ধরো। কি ভালো তো? তো বন্ধুরা, কেক কাটিং হয়ে গেল। কি গো আসো। সো ফ্রেন্ডস, কেক কাটিং হয়ে গেল। এরপর আমাদের ডিনার হবে, কারণ আমরা লাঞ্চ করেছিলাম বাইরে থেকে, মানে আদর্শ কিচেন থেকে। ডিনারের সমস্ত আয়োজন তো করাই রয়েছে। না 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 না, খাও না, খাও। সো নাইস, দারুণ কেকটা, পুরো স্ট্রবেরি ফ্লেভার না? আরেকটা নিবি? পরে খাবো। পরে আমি একটু খাই। ভেবেছিলাম কেকটা দেখে ভেবেছিলাম মনে হয় ভালো হবে না, বাট ভালো কেকটা। সো ফ্রেন্ডস, বার্থডে কেকটা শাওয়ার করে তারপরে ফিরে আসছি। ওকে। এই তো প্রিয় বন্ধুগণ, একেবারে আমার জন্মদিনের ভুরি ভোজটি নিয়ে ডিনারে বসে পড়েছি। এবার সেরে নেওয়া যাক জন্মদিনের ভুরি ভোজগুলি। তো আয়োজন তো বেশ অনেক কিছুই করেছি, তবে কিনা লাঞ্চটি উপভোগ করতে পারলাম না সেইভাবে। লাঞ্চ তো আজকে বাইরেই করেছি, আপনারা তো দেখেছেন আদর্শ কিচেনটিতে আমার জন্মদিনের লাঞ্চটি সেরে নিয়েছিলাম। আর এখন এই তো জন্মদিনের ডিনারের ভুরি ভোজটি নিয়ে একেবারে রীতিমতন বসে পড়েছি। এই তো পাঁচ ভাজা রয়েছে, দেখতেই পাচ্ছেন, সাথে মাছ ভাজা আছে। ওকে, পাঁচ ভাজার মধ্যে আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা রয়েছে, ঢেঁড়স ভাজা বা ভেন্ডি ভাজা রয়েছে, আর মাছ ভাজা তো অবশ্যই থাকতেই হবে। ওকে, আর এখানে রয়েছে মাছের কালিয়া, লাউ চিংড়ি, সাধের লাউ দিয়া চিংড়ি করেছি। ওকে, মসুর ডাল রয়েছে, আর এখানে রয়েছে মিষ্টান্ন। ওকে, মিষ্টান্ন দেখাতে গিয়ে স্ক্রিনটা ব্ল্যাক হয়ে যাচ্ছিল। ওকে, অ্যাকচুয়ালি না আমার মোবাইলে না ঠিকঠাক ক্যাচ করে না। ওকে, সো এইগুলো মিষ্টান্নগুলি আমার বিশেষ ভালো লাগেনি। ওকে, সো যাই হোক। আর মিষ্টি দই। হ্যাঁ, এই প্রসঙ্গে বলে রাখি, জন্মদিনে তো পায়েস মাস্ট, তাই নয় কি? তো জন্মদিনে না, মানে আমার জন্মদিনে আমি পায়েস করিও না, খাইও না। কারণটি হলো আমি পায়েস খেতে ভালোবাসি না। ওকে, যেগুলি আমি খেতে ভালোবাসি সেইগুলি আমি রান্না করেছি। ওকে, তো শৈশব থেকে আমার জন্মদিনে পায়েস রান্না করা হতোই না, কারণ আমি পায়েস মুখেই দিতাম না। ওকে, সেহেতু পায়েস রান্না করতো না। এই যে মিষ্টি দই, তো আমার জন্মদিনে টক দই আনা হতো, তো মিষ্টি দই নিয়ে এসেছে। ওকে, সো যাই হোক, অ্যান্ড স্যালাড আছে। তো সেরে ফেলি আমার জন্মদিনের ভুরি ভোজখানি। ওকে, ফার্স্টে পাঁচ ভাজা। ওকে, সো ঢেঁড়স,
বাগুন মানে বেগুন, ওকে, কুমড়ো, আলুগুলো চাক চাক করে ভেজেছি। সো এই হলো আলু পটল, ওকে। 5 ভাজা দিয়ে প্রথমে মেখে ঝুঁকিয়ে খেতে হয়, ওকে। এটাই হচ্ছে বাঙালদের নিয়ম। দাঁড়ান, এরপর মানে 5 ভাজা দিয়ে ভাতটি খেয়ে নিলাম। এরপর মাছ ভাজা, ওকে। অত্যুত্তম। লাউ চিংড়ি খানা চেখে দেখা যাক। এই যে লাউ চিংড়ি, আমার ফেভারিট অল টাইম। দুর্দান্ত। এবার একটু দই চেখে দেখবো। নাইস। তো বন্ধুরা, জন্মদিনের ডিনারের এই ভুরি ভোজটি সেরে নেওয়ার মাধ্যমে আমার আজকের বার্থডে ব্লগটি আমি এখানেই সমাপ্ত করছি। আর বেশি দূর এগিয়ে নিয়ে যাচ্ছি না, এমনিতেই হয়তো ব্লগটি অত্যাধিক বড় হয়ে গিয়েছে, তো এডিটিং করার সময় আমার প্রবলেম হবে। সো যাই হোক প্রিয় বন্ধুগণ, আমার বার্থডে ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন, একটি লাইক অতি অবশ্যই করবেন, এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করবেন। এবং যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা অল বাটনে হিট করতে ভুলবেন না। সো ফ্রেন্ডস, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দে থাকবেন। আর একটি ফাটাফাটি ব্লগ নিয়ে আমি সঙ্গীতা আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাব। আজকের মতন শুভরাত্রি।